বন্ধুরা, শীতের সকালে সকলকে পিটুনিয়ার শুভেচ্ছা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার গাছগুলিতে সুন্দরভাবে ফুল ফুটে রয়েছে, আর গাছের গ্রোথ দেখুন কত সুন্দর। আর গাছ কিন্তু এই টবের মধ্যে আছে আর দুটো, বাকি গাছ আর নেই। আর প্রত্যেকটা গাছ আমি হ্যাঙ্গিংয়ে লাগিয়ে দিয়েছি, আর ফুল কিন্তু আরও ফুটবে এবং ফুল নেওয়া অলরেডি শুরু হয়ে গেছে। গাছে ফুল ফোটাও শুরু হয়ে গেছে। এরপরে আর এই সমস্ত গাছের কোনো পরিচর্যা আর থাকে না। এখন গাছগুলি ফুল দিতে থাকবে, গাছ আস্তে আস্তে বড় হতে থাকবে। তো চলুন আজকে আমরা একটু জেনে নিই যে এই সমস্ত গাছগুলিতে যখন এই পর্যায়ে চলে এসেছে, যখন গাছগুলি এখনও পর্যন্ত 6 ইঞ্চি টবে রয়েছে, তাহলে তাদের ফাইনাল পটিংটা কী হবে। তো বন্ধুরা, ফাইনাল পটিং আপনারা এই সময় এই সমস্ত গাছ থেকে তুলে নিয়ে আপনারা 10 ইঞ্চি মাপের টবে করতে পারেন, 12 ইঞ্চি মাপের টবে করতে পারেন। তবে আমি এবছর একটু অন্যরকম কিছুই করেছি। আমি হান্ডি মটন, হান্ডি চিকেন এই সমস্ত কিছু খেতে খেতে হঠাৎ মাথায় এলো এবার একটু হান্ডি পিটুনিয়া করি। তো হান্ডি পিটুনিয়া করতে গিয়ে আমার মাথায় আসলো আমি এই ধরনের হাঁড়ি নিয়ে এসে তার মধ্যে কিন্তু আমি ফাইনাল পটিংটা করে ফেললাম। তার কারণ আমার মাথাতে আসলো এই সমস্ত হাঁড়িগুলিকে আমি যেমন এদের কালার করব এবং সুন্দরভাবে এগুলিকে সাজিয়ে রাখতে পারবো, তার সঙ্গে সঙ্গে এদের একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে এর ভেতরে বেশ সুন্দর একটা জায়গা রয়েছে যেখানে এই টবগুলিকে আমি আস্তে করে এখানে বসিয়ে দিতে পারবো। তো যাই হোক, আমি সেভাবেই এটাকে করার চেষ্টা করেছিলাম। আমি এটাকে ধরে নিয়ে এর মধ্যে একটু যদি বসিয়ে দিই তাহলে আপনারা হয়তো বিষয়টা বুঝতে পারবেন। তো ঠিক এই অবস্থায় এরা বসে যাচ্ছিল খুব ইজিলি, এবং এখানে একটা সুন্দর শেপ তৈরি হচ্ছিল, আর সেভাবেই আমার তৈরি হচ্ছিল হান্ডি পিটুনিয়া। তার পরবর্তীতে আমি এই টবটি পুরোটা বাদ দিয়ে দিলাম, শুধুমাত্র মাটিটি যে রয়েছে সেই মাটিটি কোনো রকম না ছাড়িয়ে তাকে উঠে নিয়ে আস্তে করে বসিয়ে দিয়ে তার সাইড দিয়ে আমি কি করলাম, কিছুটা ভার্মি কম্পোস্ট আর তার সঙ্গে 50% পাতা পচা। যদি আপনাদের পাতা পচা না থাকে তাহলে আপনারা এখানে কোকোপিট ব্যবহার করতে পারেন। দুটো 50-50% মিশ্রণ করে নিয়ে তারপরে সেই ফাঁকা জায়গাগুলোতে সেগুলো পুশ করে পুরোটা ভরাট করে দিলাম, দিয়ে একটা ফাইনাল পটিং করে ফেললাম, করে তাদেরকে ঝুলিয়ে রাখলাম। তো ঝুলিয়ে রাখার জায়গাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, একদম হান্ডি পিটুনিয়া। তো যাই হোক, এই পিটুনিয়াগুলি এই হাঁড়িতে করার মধ্যে এগুলি আস্তে আস্তে বড় হবে এবং তার একটা সুন্দর শেপ তৈরি হবে এবং দেখতে অত্যন্ত সুন্দর লাগবে। কিন্তু আমি যদি বড় টব নিতাম, টবেরও একটা ওয়েট হয়, আর এগুলো খুব একটা বেশি ওয়েট হয় না, এগুলো খুব একটা বেশি দাম হয় না। 10 টাকা করে আপনারা এগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই সমস্ত হাঁড়িগুলো। তো যাই হোক, অন্যান্য জায়গা বিশেষে এর দাম হয়, আমাদের এখানে 10 থেকে 12 টাকা করেই নিয়েছে। তো সাইজ অনুযায়ী এর দাম হয়, আপনারা অবশ্যই এই সাইজগুলি ক্রয় করার চেষ্টা করুন। তো পিটুনিয়ার এখন অতিরিক্ত ফুল। তো একটা কথা বলি, অনেকেই বলবে হয়তো আপনাকে, পিটুনিয়ার প্রচুর পরিমাণে ফুল পেতে হলে কি করতে হবে। পিটুনিয়ার প্রচুর পরিমাণে ফুল পেতে হলে পিটুনিয়ার ফুল ধরানোর জন্য কোনো কিছু করা যায় না। প্রচুর পরিমাণে ফুল পেতে হলে আপনাকে সঠিক পরিচর্যাটা শুরু থেকে করতে হয়। এখন কিন্তু গাছে ফুল চলে আসবে, আমি আগে বলছিলাম 3 থেকে 4টে পিঞ্চিং করার পর ছেড়ে দিতে হবে, তারপরে গাছ ভর্তি ফুল। আর এখন এই গাছগুলি কিন্তু ফুলও দেবে, তাদের গ্রোথও হবে। তবে হ্যাঁ, একটা সময় এসে কিন্তু এদের গ্রোথ থমকে যাবে। বিশেষ করে আমি বলছি যে উত্তরবঙ্গে মানুষদের মাথায় রেখে দিচ্ছি, ঠিক ডিসেম্বর থেকে জানুয়ারি মাস যখন পড়বে তখন এই পিটুনিয়ার এই ফুলগুলি কিন্তু এবং গাছের গ্রোথ কিন্তু সম্পূর্ণরূপে থমকে যাবে। তখন কিন্তু ভয় পেলে চলবে না। তার কারণ হচ্ছে, যখন অতিরিক্ত ঠান্ডা আর কুয়াশা পড়ে, খুব একটা রোদ থাকে না, তখন এই গাছগুলি কিন্তু একটু থমকে যায়। পিটুনিয়ায় ফুল সানলাইট এবং কড়া ওয়েদার, চনচনে ওয়েদার থাকবে এবং রাতে ঠান্ডা থাকবে, সেই ওয়েদারটাই পিটুনিয়া সবচেয়ে বেশি পছন্দ করে। কিন্তু যদি সারা দিন রাত প্রচণ্ড কড়া ঠান্ডা পড়ে যায়, রোদের খুব একটা বেশি দেখা পাওয়া যায় না, সেক্ষেত্রে গাছ থমকে যায়। তো সেই সময় কিন্তু প্রত্যেকের গাছ থমকে যাবে এবং গাছের গ্রোথ খুব একটা বাড়বে না। সেই সময় কিন্তু অতিরিক্ত খাবার, এই আমার গাছ বাড়ছে না, খাবার দিয়ে এই করি সেই করি, এই সমস্যাটা কিন্তু তৈরি হয়। তো সেই সময় এগুলি কিন্তু করবেন না, গাছকে ছেড়ে দেবেন। গাছকে আপনি যেভাবে নিয়মিত খাবার দিচ্ছিলেন সেভাবেই দেবেন। এবার আসি, এই অবস্থায় আমরা গাছে কি কি খাবার দেবো। এই অবস্থায় গাছে কোন রকম কোনো খাবার নাই, প্রতি সপ্তাহে একবার করে এনপিকে 20-20-20 1 লিটার জলে 1 গ্রাম গুলিয়ে নিয়ে প্রত্যেকটা গাছে 200 ml করে ব্যবহার করবেন, এবং এটা আজীবন চলে যাবে যতদিন গাছ বেঁচে থাকবে। প্রতি সপ্তাহে এটা করে যান, আর কোনো কিছু করতে হবে না, গাছ রকেটের গতিতে বাড়বে, এটা হবে। এবার আসি আপনাদেরকে খোল জল বা অন্যান্য জল। পিটুনিয়া গাছে কিন্তু একটা সমস্যা আছে, আপনারা প্রত্যেকেই জানেন, গাছের গোড়ার দিকে, বিশেষ করে গাছের গোড়ার দিকে, ভেতরের দিকে কিন্তু ওদের ইনফেকশনটা হয়। অবশ্যই সেই সমস্ত জায়গায় ইনফেকশনের জন্য আপনাকে প্রতিনিয়ত গাছের যে এই যে নিচের দিকে যে পচা পাতাগুলো থাকে সেগুলোকে কিন্তু বের করে দিতে হবে। এই সমস্ত পাতাগুলো মাঝে মধ্যেই কিন্তু ভেতরে ঢুকে সেই সমস্ত, বা কোনো কাটার দিয়ে সেই পুরোনো পাতাগুলোকে কেটে দিতে হবে, এবং সেই জায়গাটা কাছে ফাঁকা করে ভেতরে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে হবে। এই কাজগুলি প্রত্যেককে করতে হবে, নাহলে কিন্তু ভেতরে দেখবেন এই একটা ডাল আছে, ডালের গোড়া ইনফেকশনে পুরো ডালটাই দেখবেন খুলে পড়ে যাবে। এই সমস্যাটা কিন্তু দেখা দেবে, তখন কিন্তু গাছ কিন্তু খুব একটা ভালো হবে না। তো অবশ্যই এই ইনফেকশনটা থেকে আপনাদের আটকানোর জন্য আপনারা 15 দিনে 1 দিন হলেও আপনাদের সেই জায়গাটাতে ভেতরে স্প্রে করতে হবে। এই স্প্রেটা একটা কপার ঘটিত বা কপারযুক্ত আপনারা
অ্যান্টিফাঙ্গাল ক্রয় করবেন যে কোনো, সেটা ব্লাইটক্স হতে পারে বা সাপ হতে, ব্লাইটক্সটা আপনারা নেওয়ার চেষ্টা করবেন, আর একটা সাপ, এই দুটো জিনিস আপনারা এখন পিটুনিয়া গাছে ব্যবহার করবেন। আর পোকা মারা তেমন কোনো কিছু নয়, ব্লাইটক্সও তাই করবেন, গাছের গোড়ায় প্রতি 15 দিন একদিন দেবেন, আর সাপও তাই করবেন। এক গোড়ায় দেওয়া মানে এটা নয় যে গাছে স্প্রে করবেন, গোটা গাছও স্প্রে করবেন এবং বেশি কিছুটা পরিমাণ ভেতরে গিয়ে স্প্রে করে দেবেন। আর একটা বিষয় হচ্ছে যেটা, সেটা হচ্ছে এই যে ফুলগুলি যখনই দেখবেন যে ফুলটি ফুটে গেছে, আপনাকে প্রতিদিন সকালে এই ধরনের ফুলগুলি কিন্তু ফেলে দিতে হবে। এই যে ফুলগুলি দেখুন এর মধ্যে ফাঙ্গাল জন্মেছে, এই ফাঙ্গালের জন্য কিন্তু এই গাছের যে পাতার সঙ্গে অ্যাট্রাক্টেড হয়ে থাকবে সেই পাতাটিকেও পচিয়ে দেবে। তার জন্য অবশ্যই আপনাকে এগুলি চেঞ্জ করতে হবে। আমি কিন্তু প্রত্যেকটা গাছে প্রতিদিন সকালে এগুলিকে কেটে ফেলে দিই, এগুলি চাষ জমিয়েছিলাম আপনাদের দেখানোর জন্য। এই যে এই জায়গাগুলি কিন্তু একটু আপনাদেরকে খেয়াল রেখে চলতে হবে। আর যদি বলেন যে বীজ রাখবো, বীজ এখন রাখার কোনো প্রয়োজন, এখন বীজ রাখলে ভালো থাকবে না। এই বীজ আপনাকে রাখতে হবে হচ্ছে একবারে মার্চ মাসে যখন ফুল আসবে তখন আপনারা বীজ রাখবেন। তার জন্য এই সময় কিন্তু এই ধরনের পরিচর্যাগুলি কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে। এই ধরনের পুরনো ফুলগুলোকে কেটে কেটে ফেলে দিতে হবে, প্রত্যেকটা গাছ থেকে আপনাকে এটা করতে হবে, একটা কাটা নিয়ে এগুলিকে কেটে ফেলে দিতে হবে এবং এটা প্রতিদিন করতে হবে। এই যে ফুলটা আজকে ফুটলো, কালকে কিন্তু এই ফুল আর ফুটবে না, কালকে সকালবেলা এগুলি নষ্ট হয়ে যাবে। তার জন্য আপনাকে অবশ্যই পরের দিনকে একটা কাটা নিয়ে সবগুলোকে কেটে 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 পরিষ্কার করে দিতে হবে। এই কাজগুলি কিন্তু আপনাকে প্রতিনিয়ত করতে হবে। আবারও বলছি যে গাছ যে সুন্দর দেখছেন এবং ফার্স্ট পটিং বা কোনো একটা পটিং করার পরেও কিন্তু গাছ একটা জায়গায় থেমে যায়। আর আমি এই গাছগুলি কোনো পটিংয়ের কোনো কিছু নেই, এগুলিকে আমি জাস্ট নিয়েছি এবং তার দিয়ে এগুলি আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে ঝুলিয়ে রাখা রয়েছে। তো আমি আপনাদের কাছে থেকেও দেখাবো। তো জাস্ট নিচে তার দিয়ে আমি দড়ি দিয়ে এগুলিকে মানে ঝুলিয়ে দিয়েছি, যে আগেকার দিনে যে মিষ্টির দোকান থেকে মিষ্টির হাড়ি দিত, ঠিক সেই প্রসেসটা অ্যাপ্লাই করে এখানে ঝুলিয়ে রেখেছি। যেহেতু এটা একটু বড় তাই একটু তারের অ্যাপ্লাই করেছি। তো যাই হোক এবার ঝুলিয়ে রেখে দিয়েছি। তো এতে খারাপ হবে না পিটুনিয়া, কারণ এগুলি মাটিও ভালো হবে, ফিল্টার ভালো হবে, জল বেশি জমবে না। তার কারণ হচ্ছে জল না জমার কারণ হচ্ছে এই হাড়ির চারদিকটা দিয়ে ঠিক মাঝখানে যদি আমার ফুটোটা থাকে, তাই জল যেখানেই যাক সে মাঝখান দিয়ে একাই বেরিয়ে যাবে। আর দ্বিতীয়ত এর ওয়ালটা খুব পাতলা, তার জন্য বাইরের থেকেও বাষ্পমোচনটা খুব ভালো হবে, যার ফলে কিন্তু ভেতরে জল স্টে হয়ে যাওয়ার ব্যাপারটা অনেকটাই কম থাকবে। তারপরে ঝুলিয়ে রাখলে কি হয়, এই ভেতরগুলোতে কিন্তু রোদ যেতে পারে, আর ভেতরে যত বেশি রোদ যাবে তত কিন্তু গাছের ইনফেকশনটা কম হবে। গাছ একদম উপর দিয়ে ভরা থাকে, যার ফলে উপর রোদ লাগলে কিন্তু ভেতরে রোদ যায় না, যার ফলে কিন্তু গাছ অনেকটাই নষ্ট হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে, এবং এক্ষেত্রে কিন্তু সেটা হয় না, আর এটা হয়। আর যেটা মাটি মিশ্রণ বললাম সেটা অবশ্যই আপনারা করে এইভাবে যারা করতে চান তারা করতে পারেন, তাতে কোনো রকম অসুবিধা নেই, এতে খরচ অনেকটাই কম হয়। আর কিছু বলার নেই। আর অবশ্যই পুরনো পাতা এবং পচা পাতা এবং প্রতিনিয়ত এগুলি যত্ন করবে। আর যে খাবারটি বললাম একটা সিম্পল খাবার, এটা প্রতিদিন আপনারা চালিয়ে যান, গাছ ভরে ফুল পাবেন। এখন থেকে আমি ফুল পাচ্ছি, অনেক ফুল পাবো, আমি আবার বলছি এই প্রত্যেকটা গাছে ফুল পাবো। আমি গতকালকে সমস্ত গাছে অনেক গাছে ফুল নষ্ট করেছি, অনেক কিছু করেছি। তো যাই হোক, আর কোনো কিছু নাই, এবার থেকে শুধু ফুল নেবার পালা। এখন প্রচুর পরিমাণে ফুল পাবো, যেহেতু কুয়াশা পড়া শুরু হয়েছে, ঠান্ডা শুরু হয়েছে। আর আবারও বলছি যে ডিসেম্বর মাস থেকে কিন্তু পিটুনিয়া গাছ যারা লাগিয়েছেন তাদের পিটুনিয়া গাছের গ্রোথ কিন্তু থমকে যাবে, এবং জানুয়ারি মাস পর্যন্ত এটা মোটামুটি থমকে থাকবে। আর যে দক্ষিণবঙ্গের ওয়েদার কিন্তু উত্তরবঙ্গে থেকে আলাদা, সেখানে কিন্তু এইগুলি থমকে থাকার ব্যাপারটা অনেকটা কম থাকে। আমাদের এখানে এই থমকে থাকার ব্যাপারটা কিন্তু থাকবে, কারণ ঘন কুয়াশা আর রোদের দেখা না পাওয়ার জন্য। তো অবশ্যই আপনারা প্রত্যেকে এই বিষয়টা সতর্ক থাকবেন, এখন থেকে জেনে রাখুন, তাই সামনে একদম হতাশা হবেন না। আর সেই সময় কিন্তু গাছে অতিরিক্ত অ্যাপ্লাই করে ফেলে কিন্তু গাছে গোড়া পচে গাছ নষ্ট হয়ে পর্যন্ত যেতে পারে। তাই সেই সময়টা একটু সাবধানে থাকবেন, জলও সাবধানে দেবেন। আর জলের ব্যাপারে আগেও প্রথমে যা বলেছি সেটাই আপনারা মেনে চলবেন, আর তেমন কোনো কিছু নয়। এখন শুধু পিটুনিয়া দেখুন আর হান্ডি পিটুনিয়া করুন, আর কোনো কিছু নেই। তো ভিডিওটি আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।